আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা। আর আমার সকল ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার ভিডিওটা। আমি একটা ছোট ভিডিও দিই, আমি কখনোই লম্বা ভিডিও দিই না, কারণ লম্বা ভিডিও কেউ দেখতে চায় না এখন। যত ছোট ভিডিও হয় ততই মানুষ আস্তে আস্তে দেখা যায় যে আমার ভাই বোনরা সবাই অল্প একটুখানি দেখে আর দেখতে চায় না। আমার রিকোয়েস্ট রইল, আপনারা আমার ছোট ভিডিওটা ফুল ফুল ওয়াচ করে দিবেন। আর আমি এখানে কাপকেক বানানোর জন্য হাফ কাপ ময়দা নিয়েছি, 3 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, 2 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি, হাফ চা চামচ বেকিং সোডা নিয়েছি, আর 1 চিমটি লবণ নিয়েছি। নিয়ে আমি চেলে নিয়েছি। চেলে এক সাইডে রেখে আমি ডিমটাকে ফুমি বানানোর জন্য ডিমের কুসুম আলাদা করে, তারপরে ডিমটা সাদা অংশটা আমি বিটার দিয়ে বিট করে নিব। এখানে আমি 3টা ডিম নিয়েছি, 3টা ডিমের সাদা অংশটা আমি বিট করে নিব লো স্পিডে। আর এখানে হাফ কাপ চিনি দিব। হাফ কাপ চিনি দেওয়ার পর ফুমি হওয়ার পর আমি কুসুমটা দিয়ে দিলাম আর তেলটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে আমি সুন্দরভাবে মেরাংটা তৈরি করে নিয়েছি। তারপর আমি এখানে ময়দার ব্যাটারটা যে রেখেছি চেলে, এটা আমি আস্তে আস্তে সুন্দরভাবে স্মুথভাবে এই জিনিসটা করে নিতে হয়। তারপর আমি বাটার মিল্ক তৈরি করে নিয়েছিলাম। দুধের মধ্যে ভিনেগার দিয়ে একটু বাটার মিল্ক তৈরি করলে কেকের বেসটা ভালো হয়, সেজন্য আমি তা করে নিয়েছি। আর এই জন্য এখানে আমি আস্তে আস্তে যখন দেখলাম যে স্প্যাচুলার মাধ্যমে একটু সময় লাগছে, তখন আমি ভাবলাম এটা কিন্তু আবার বড় কেকের বেলায় কিন্তু এটা করা যাবে না। আমি এখানে ছোট কাপ কেক বানাবো, তাই আমি করছি বিটার দিয়ে। কিন্তু বড় কেকের বেলায় কিন্তু অবশ্যই স্প্যাচুলার মাধ্যমেই আপনাকে ইয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর আমি এখানে কাপ কেক আর পাউন্ড কেকের বেলায় কিন্তু বিটার দিয়ে বিট করা যায়, আর কোনো সমস্যা হয় না কেকের। আর বড় কেকের বেলায় রিস্ক থাকে, সেজন্য বিটার দিয়ে কখনোই বিট করা যায় না। আর আমি এখানে কাপ কেকগুলি সবগুলির মধ্যে একই মাপে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করে নিয়েছি। কারণ এখানে আটটা 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 16টা কাপ কেক, এর জন্য আমি কাপ কেকটা বানিয়ে আমি সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। তো দেখলেনই তো, প্রথমেই দিয়েছি আমি ডেকোরেশনটা। আর কেকগুলি বানালাম আমার বড় মেয়ের জন্মদিন উপলক্ষে। সেই জন্মদিনের বড় কেকের সাথে পাশে কাপ কেক রাখবে, সেজন্যই আমি বানিয়ে দিলাম। আর বড় কেকটা আগের দিন আমি বানিয়েছিলাম, পরের দিন ওরা নতুন করে অর্ডার দিয়ে এনেছে, এর সাথে কাপ কেক দিয়ে অনেক সুন্দর ডেকোরেশন করে ওরা সেলিব্রেট করেছে। আর সেই জন্য আমি কাপ কেকগুলি বানিয়ে দিয়েছি, খুব খুশি হয়েছে। আর এরপর আমরা সন্ধ্যার ইফতারির জন্য গতকালকে আলুর দম বানিয়েছি। আলুর দমটা আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি। আলুর দম দিয়ে কিন্তু নান রুটি খুব মজা হয়, সেই চিন্তা করে গতকালকে আমি আলুর দমটা রান্না করেছি। আলুর দমটা রান্না করতে এখানে যা যা লাগবে, সব ধরনের মাংসর মশলা যা লাগবে সবই দিতে হয় আলুর দম রান্না করলে। আর মাখা মাখা হতে হবে, তাহলে টেস্ট হয় অনেক বেশি। আর সেই চিন্তা করে আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপরে তেজপাতা, তারপরে মেথির গুঁড়া দিয়েছি।
এই জন্য মাখা মাখা হয়েছে। দেখুন কত সুন্দর মাখা মাখা করে রান্না করছি আমি। একদম ঝোল, অল্প ঝোল দিয়ে আমি মশলাটা শুধু কষানোর জন্য অল্প একটু ঝোল দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। রান্না করার পর তো খুবই সুন্দর লাগছে, মাখা মাখা হয়েছে। পরে নান রুটি দিয়ে নান রুটিটাও আমি বানিয়েছি ইফতারের জন্য। যা এক এক সবসময় পেঁয়াজু বুট ভালো লাগে না, আসলে শেষের দিকে আরও ভালো লাগে না এগুলি। আর সেজন্য মাঝে এইগুলি করেই আমি নান রুটিটা, দেখুন কত সুন্দর করে আমি নান রুটি বানিয়েছি। আর এই নান রুটিটা সর্বক্ষণ পরের দিনও নরম থাকবে। আর বাজার থেকে কিনে আনলে তো আনার পরেই বাসায় খাওয়ার সময় ছেঁড়া যায় না, এরকম হয়। আর আমরা ঘরে অনেক কিছু দিয়ে বানিয়ে থাকি নরম করে, সেজন্য এই নান রুটিটা 2-3 দিনও নরমই থাকে। আর এই নান রুটি দিয়ে আলুর দম দিয়ে অনেক মজার সাথে খাওয়া হয়েছে। আর আপনারা ভালো থাকবেন।